আঙুল না পেন্সিল? আমার কাছে তো মনে হয় আঙুলই আগে। বাচ্চাকে পেন্সিল ধরানোর আগে বা হাতের লেখা শেখানোর আগে কিছু অ্যাক্টিভিটি করিয়ে নেওয়া ভালো। এই সব অ্যাক্টিভিটি বাচ্চাদের হাতের মাংসপেশি শক্ত করে, হাতের নিয়ন্ত্রণ বাড়ায়, সেই সাথে লেখার জন্য হাত প্রস্তুত করে। আর শুধু হাতের লেখা শেখা না, এই অ্যাক্টিভিটির মাধ্যমে বাচ্চারা নিজের মতো খেলতে শেখে, মনোযোগ বাড়ে এবং সৃজনশীলভাবে খেলা করার ক্ষমতা তৈরি হয়। আর এইখানে সব অ্যাক্টিভিটিগুলো ফাইন মোটর আর সেন্সারি এক করে করানো হচ্ছে। আর যে আপুরা গ্রামে থাকেন তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ তাদের বাচ্চাদের খেলার জন্য প্লের প্রয়োজন নেই। আপনারা মাটি দিয়েই কাজটা করতে পারবেন। মাটি দিয়ে এই কাজটা আরো বেশি ভালো কাজ করে। আর যেসব আপুদের বাচ্চারা খাবারের স্বাদ বুঝতে পারে না বা যে কোনো জিনিস মুখে দিয়ে ফেলে, তাদের ক্ষেত্রে সিদ্ধ ময়দা বা আটা দিয়ে কাজটা করানো যেতে পারে। আর বিটস হিসেবে এমন কিছু দেওয়া উচিত যেটা তাদের পেটে গেলে কোনো সমস্যা হবে না। আর এখন যে কাজটি করছে এটা হচ্ছে, আমি সাবান বেক করে দিয়েছিলাম। আপনারা চাইলে এই কাজটা বিস্কিট অথবা চিপস দিয়েও করাতে পারেন। আর কারো কাছে যদি চিমটা না থাকে, সে চামচ আর চুল বাঁধার গার্ডার দিয়ে চিমটা তৈরি করে দিতে পারবেন। সব উপকরণ তো আর বলে দেওয়া যায় না, অ্যাক্টিভিটি দেখিয়ে দিলাম। আপনাদের কাছে যেসব উপকরণ আছে সেগুলো দিয়েই করাতে পারবেন। আর ভিডিওটা পরবর্তীতে যাতে খুঁজে পেতে অসুবিধা না হয়, সেজন্য চাইলে শেয়ার করে ওয়ালে রেখে দিতে পারেন অথবা সেভ করে রাখতে পারেন। আর যাওয়ার আগে অবশ্যই লাইক, ফলো, শেয়ার, কমেন্ট করে যাবেন। থ্যাংক ইউ, টাটা।